গুড মর্নিং, মিঠুজ ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7টা মতো। তো সকালবেলা উঠেছি, উঠে আমি একটু চা বসিয়েছি। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঠিক আছে, আজকে সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। আজকে অনেক রকম কাজকর্ম আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সামনে আমার ছেলের এনগেজমেন্ট আছে, তোমাদের বলছিলাম যে একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে আমার ছেলের রেজিস্ট্রি হবে আর এনগেজমেন্ট আছে। সেটা হচ্ছে রবিবার সানডে 28 জানুয়ারি। তো সেই জন্য আমি একটু ব্যস্ততার মধ্যে আছি আর কি। ঠিক মতন ব্লগগুলোও আমার ঠিক মতো এডিট করা হচ্ছে না। সমস্ত কিছু আসছে, ধীরে ধীরে সব কিছুই আসবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত আজকেও বেশ ঠান্ডা। তো আপাতত চাটা একটু রান্নাঘরটা একটু ধোয়াধুয়ি করলাম, পরিষ্কার করলাম, ওরা আপাতত চাটা খাই, ভীষণ শীত করছে। তো চাটা খেয়ে তারপরে শুরু করি। দেখো আমার রান্নাঘরের জানলা দিয়ে বাইরেটা, আজকে কিন্তু হালকা হালকা রোদ উঠেছে, কালকেও রোদ উঠেছিল। রোদটা একটু উঠলে তবু বেশ ভালো লাগে, একটু রোদে গেলে আরাম পাওয়া যায়। সেই দেখো, কিন্তু ঠান্ডা প্রচুর আছে, খুব ঠান্ডা, শীত করছে। এই যে সমস্ত ধোয়াধুয়িগুলো করলাম, এই সমস্ত করে এবার এই যে চায়ের জল আমার ফুটছে, চায়ের জল ফুটে গেছে, চা দেবো। চায়ের জল ফুটছে, চাটা খেয়ে নিয়ে দুজনকার 2 কাপ চা করবো। এখন বাজে 12:30, 1টা বাজে প্রায়। তো একটু বেরিয়েছিলাম আমি, আমার বড়ের শরীরটা আজ খুব খারাপ, ও একদম, ওর একটু লুজ মোশন হচ্ছে, পেটে গ্যাস হয়েছে। কালকে অনেকক্ষণ মানে খালি পেটে ছিল, বেরিয়েছিল, অফিস গিয়েছিল, তো অনেকক্ষণ কিছু খায়নি। তো সেই জন্য শরীরটা খুব খারাপ হয়েছে, ও আজকে আর দোকান বাজার বেরোতে পারেনি। তো আমি এই বেলাতে এতক্ষণে কাজকর্ম সেরে আমি একটু দোকান বাজার করতে গেছিলাম। তো এই সামান্য কিছুই তোমাদের দেখাই। এই যে একটু বাজার, একটু আলু, পেঁয়াজ, ফুলকপি, সব কিছু। এই যে মটরশুঁটি নিয়েছি, এতে আলু আছে। আর এই যে দোকানের মুড়ি, এই যে ঝুড়ি ভাজা, দুধ, দই, তারপরে বিস্কিট নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি খুব ভালোবাসি, যে কোনো কিছুতেই আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ পছন্দ করি। তো একটু কাঁচা লঙ্কা নিলাম। তো এই সমস্তগুলো নিয়ে এখন এলাম, বুঝলে। এই আমার চলছে আজকে। রান্নাবান্না বিশেষ কিছু করবো না, ও তো শুধু দই আর ভাত খাবে, ওই জন্য টক দই নিয়ে এলাম, প্যাকেটের দই দেখলে দই নিয়ে এলাম। আর আমি দেখি একটু ওই সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এইসবই করে নেবো। আর আজকে বিশেষ কিছু রান্নাবান্না ঝামেলা নেই। দেখি ওর শরীরটা, ওষুধ দিয়েছি, ওআরএস দিয়েছি। এইবেলা শরীরটা ঠিক হলে ওবেলার অনেক কাজ আছে, একটু বেরোতে হবে। তো দেখি তাহলে ওবেলা বেরোবো। আর বলো না, এই চলছে আমার আজকে। এই যে এটা আমার হচ্ছে ডিনার। একটা সেদ্ধ তরকারি করেছি ফুলকপি আর মটরশুঁটি দিয়ে, আর এই যে 2টো ছোট ছোট রুটি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে কোকো আমার সাথে ডিনার করবে। এই তো আমি ডিনার নিয়ে চলে এসেছি। দেখো, হালকা কিছু ডিনার করছি, আমি এরকমই করি, একদম হালকা। আর আমার বর তো কিছু বিশেষ খেলো না, মুড়ি খেলো একটু। আর ওর শরীরটা সত্যিই খারাপ, আজকে অনেক কাজ ছিল কিন্তু বেরোতে পারিনি। বেরোনোর খুব অসুবিধা, মানে ওর পক্ষে বেরোনোটা পসিবল ছিল না, তাহলে আমাকে একা যেতে হতো। তো আমি একা আর বেরোইনি। তো দেখি কালকে এই কাজগুলো সারবো, আজকে হলো না। আর এই কোকোকে দেখো, আমি যখন খাবো ও ঠিক আমার পাশে চুপটি করে বসে থাকবে, দেখেছো? এই দেখো। আর দেখো, যেহেতু আমার বর আজকে এখানে আমার সাথে বসে খাচ্ছে না, ও ওইদিকে তাকিয়ে তাকিয়ে বারবার ওকে দেখছে যে ও কেন খাচ্ছে না, আমি এখানে একা বসেছি খেতে, ও কেন নেই। কোকো ভীষণ সেন্সেবল, কোকোর এত সেন্স না, ও সব বোঝে, কে কখন কি করবে, ওর একবারে ঘড়ি বাঁধা, বুঝলে, ওর হাতে এইরকম করে। এই যে ওকে বারবার দেখছে যে ও কেন খাচ্ছে না। গুড মর্নিং, কালকের ভিডিওটাই কন্টিনিউ হচ্ছে। এখন বাজে এই 9টা মতো। তো সকাল থেকে উঠে আজকে অনেক কাজ করেছি, ঘর দোর গোছ গাছ পরিষ্কার, কাচাকুচি, প্রচুর কিছু ছিল, মেশিন চালিয়েছিলাম, ওয়াশিং মেশিন। তো ভীষণ তাড়াতাড়ি করে কাজ করেছি, কারণ এখন ভীষণ আমার ব্যস্ততা চলছে, অনেক কাজ সামনে। তো সেই জন্যে। আর এখন এসছি একটু ব্রেকফাস্ট বানাবো, একটু চিড়ে পোলাও বানাবো।
তো এটা দুজনে খাবো, খেয়ে রান্নাবান্না করব, করে তারপরে আজকে একটু বেরোবারও কথা আছে। তো এই 2-3টে দিন এখন মানে ভীষণ ব্যস্ততার মধ্যে আমার কাটবে, 2-3 দিন না, প্রায় 4-5 দিন। তো ঠিক আছে, আমি দেখি সকালটা শুরু করলাম তোমাদের সাথে, তারপরে যেরাম আমি পারবো আমি ব্লগ অবশ্যই দেব। তাছাড়া ছবি তো অবশ্যই অনেক ছবি দেব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগগুলো হয়তো পরে আসবে, কারণ আমি তো সময়ই পাবো না, এডিট করতে হবে, এডিট করার হয়তো সময় আর পাবো না। তো ঠিক আছে, চলো আমার সাথে থাকো। এই যে এর মধ্যে আলু, পেঁয়াজ, বাদাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এটা ভেজে নিচ্ছি। আর এই যে চিড়েটাকে ধুয়ে রেখেছি, এগুলো একটু শক্ত চিড়ে নিতে হয়, চিড়েটাকে ধুয়ে রেখেছি, ঝরঝরে হয়ে যাবে। ব্যাস একটু নুন মিষ্টি দিয়ে এটা নেড়ে নেবো। এটি আজকে আমাদের ব্রেকফাস্ট। ভালো হচ্ছে না? এই দেখো কি সুন্দর, খেতে খুব ভালো লাগে। শীতকালে আরও ফুলকপি, গাজর সব কিছু দিলেই ভালো লাগে, কিন্তু আর এত কিছু এখন কোটারও সময় নেই। এই তো দেখো আমার চিড়ের পোলাওটা প্রায় রেডি, এই যে হয়ে এসছে একদম, একটুখানি আর বাকি আছে। একটু নেড়ে চেড়ে শুকনো করে নেবো, শেষকালে একটু গরম মশলা ছড়িয়ে দিই, খেতে বেশ ভালো লাগে। তো ঠিক আছে, আমি এবার ব্রেকফাস্টটা করি, তারপরে দেখি কী হয় রান্নাবান্না। তো চলো আমি এবার ব্রেকফাস্টটা করে নিই। দেখো চিড়ের পোলাওটা দেখতেও কত সুন্দর হয়েছে, বলে না দেখতে সুন্দর মানেই সেটা খেতেও সুন্দর হয়। তো খেতে সত্যি খুব সুন্দর হয়েছে, আর মটরশুঁটিগুলো সবুজ সবুজ মটরশুঁটি ভীষণ ভালো লাগছিল খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিও। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, অলওয়েজ কিপ স্মাইলিং।